হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপের কোনো ব্যক্তি চ্যাট ভাবে ওপেন করে নেন এবং ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে যে অ্যাটাচমেন্ট অপশানটি পেয়ে যান, আপনি সেই অ্যাটাচমেন্ট অপশানটি যদি ক্লিক করে নেন, এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন ইমাজিন বলে। তো হোয়াটসঅ্যাপে আপনাদের এই নতুন ইমাজিন অপশানটি কেন দেওয়া হয়েছে কিংবা আপনারা এই অপশানটিকে কিভাবে ইউজ করতে পারবেন তা নিয়েই আজকের এই ভিডিওটি। আপনারা যদি সেগুলো জানতে চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন আপডেট এলে সেই রিলেটেড ডিটেলসের ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যখনই কোনো ব্যক্তির চ্যাট ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে নেবেন, তখনই এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন ইমাজিন বলে। এবং আপনারা এই ইমাজিন অপশানটি কেন পেয়েছেন এবং কিভাবে ইউজ করতে পারবেন দেখুন। আপনাদের এই ইমাজিন অপশানটি দেওয়া হয়েছে মেটা এআই এর তরফ থেকে। আপনারা সকলেই জেনে থাকবেন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে একটি মেটা এআই এর অপশান পেয়ে যেতেন এবং আপনারা এর উপরে যদি ক্লিক করে নেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফটো আপনারা জেনারেট করতে পারতেন কিংবা যে কোনো এখানে ওয়ার্ডও কিন্তু টাইপ করতে পারতেন, যার রেজাল্টও খুব তাড়াতাড়ি পেয়ে যেতেন। এবং সেই কথাটি মাথায় রেখেই এখন থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা যে কোনো চ্যাটের মধ্যেও এরকম বিভিন্ন এআই রিলেটেড ফটো কিন্তু জেনারেট করতে পারবেন শুধুমাত্র চ্যাটেই। এবং আপনারা এটি দেখতে পাচ্ছেন, দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং পুনরায় যে কোনো একটি চ্যাট ওপেন করে নিচ্ছি এবং তারপরে এখানে যদি এই অপশানে ক্লিক করে নেন এবং তারপরে এখানে সেই অপশানটি পেয়ে যাবেন ইমাজিন বলে। আপনি যদি এই ইমাজিন অপশানে ক্লিক করে নেন, দেখুন এখানে আপনি যে কোনো কিছু টাইপ করে নিতে পারেন। ধরুন আমি এখানে টাইপ করে নিচ্ছি বিউটিফুল বার্ড এবং বিউটিফুল বার্ড টাইপ করে নেওয়ার সাথে সাথে দেখুন কয়েক সেকেন্ড এখানে লোডিং নেবে এবং কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে বিউটিফুল বার্ডের কিন্তু এআই রিলেটেড একটি ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। এবং তারপরে যদি আপনারা এখানে সেন্ড অপশানে ক্লিক করে নেন, এখানে কিন্তু আরো অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা রিফ্রেশের একটি অপশান পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের যদি এই ফটোটি ভালো না লেগে থাকে আপনি এখানে রিফ্রেশ অপশানে ক্লিক করে নিতে পারেন, তাহলে পুনরায় আরো একটি ফটো কিন্তু জেনারেট হয়ে যাবে এবং আপনারা চাইলে এই ফটোটিকে এখানে সেন্ড করতে পারেন। কিন্তু এখানে আরো একটি অপশান পেয়ে যাবেন, দেখুন অ্যানিমেট বলে। আপনি যদি এই অ্যানিমেট অপশানে ক্লিক করে নেন তাহলে আপনাদের এখানে কয়েক সেকেন্ড পুনরায় এখানে লোডিং শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফটোটি জেনারেট হয়েছিল তা কিন্তু এখানে অ্যানিমেশনও যুক্ত হয়ে গেছে। এবং এটি যদি আপনারা এভাবে সেন্ড করে নেন, এখানে দেখতেই পাচ্ছেন সেই চ্যাটে এই গিফটটি কিন্তু সেন্ড হয়ে গেছে এবং দেখতে কি সুন্দর, দেখুন ইউনিক লাগছে। এমনকি শুধুমাত্র এখানে যে কোনো জিনিস টাইপ করেও নয়, আপনারা যে কোনো স্টিকারের মাধ্যমেও কিন্তু যে কোনো ফটো এখানে জেনারেট করতে পারবেন। দেখুন এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং পুনরায় এখানে অ্যাটাচমেন্ট ফাইল এখানে ক্লিক করে নিচ্ছি এবং পুনরায় এখানে ইমাজিন অপশানে ক্লিক করে নিচ্ছি এবং আপনারা চাইলে যে কোনো ইমোজি দিয়েও আপনারা কিন্তু ফটো জেনারেট করতে পারবেন। দেখুন আমি এখানে এই ইমোজিগুলো দিয়ে দিচ্ছি এবং এই ইমোজিগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটি নতুন ফটো এখানে জেনারেট হয়ে গেছে। এবং আপনারা চাইলে যে কোনো এখানে ইমোজি দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম ফটো এখানে কিন্তু জেনারেট করতে পারবেন। এবং ফটোগুলি জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি যদি এখানে সেন্ড অপশানে ক্লিক করে নেন, পুনরায় আপনারা এখানে সেই অ্যানিমেট অপশানটি পেয়ে যাবেন। আপনি এখানে অ্যানিমেট অপশানে ক্লিক করে নেবেন এবং কয়েক সেকেন্ড পুনরায় এখানে লোডিং নেবে এবং কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সেই ফটোটি কিন্তু এখানে অ্যানিমেটেড আকারে রয়েছে। এবং আপনারা যদি এখানে সেন্ড অপশানে ক্লিক করে নেন, এবারে দেখতেই পাচ্ছেন আপনারা যে ফটোটি এখানে জেনারেট করে নিয়েছিলেন তা কিন্তু এখানে অ্যানিমেটেড আকারে শো করছে। এভাবে আপনারা যে কোনো ব্যক্তির চ্যাটেই আপনারা কিন্তু এই সমস্ত ফটোগুলো জেনারেট করতে পারবেন কিংবা সেই সমস্ত ফটোগুলোকেও এখানে অ্যানিমেট আকারে তৈরি করতে পারবেন এবং সেই সমস্ত ব্যক্তির চ্যাটেই ডিরেক্টলি সেন্ড করে দিতে পারবেন। এবং এই জন্যই কিন্তু আপনাদের এই নতুন অপশানটি দিয়েছে ইমাজিন বলে। আপনারাও এই ফিচার্সটি যদি পেয়ে থাকেন তাহলে আজই ইউজ করে দেখুন, দেখবেন আপনাদেরও কিন্তু এই ফিচার্সটি অবশ্যই হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে কিংবা হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেটের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।